শুভঙ্করের ফাঁকি দিয়ে জনগণকে ভুল বুঝাচ্ছে যে আমরা সব মানব। গণভোট সংবিধানে থাকতে হয় না, গণভোট বারবার হয়েছে, সেই হিস্ট্রি বলে আমরা এখানে সময় ব্যয় করবো না। এটা নিয়ে জাতীয় সংসদে আমাদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ, পার্লামেন্টের মেম্বাররা বিতর্কে অংশ নিচ্ছেন। সংবিধানের একজন ব্যক্তি শুধু সংবিধান সম্পর্কে তার ইচ্ছা মতো ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। আজকে 11 দলীয় ঐক্যের বৈঠকে আমরা এটা নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করেছি, আমরা এটা নিন্দা করি। দেশের বড় বড় আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, রাজনীতি বিশ্লেষকরা পার্লামেন্টের বাইরে গোল টেবিল করছেন, সেমিনার করছেন, তাদের এই ব্যাখ্যা যে ঠিক নয়, জনগণের অভিপ্রায়ের উপরে কোনো আইন চলে না, তার যথেষ্ট আইনি ব্যাখ্যা কিন্তু তারা দিচ্ছে। সাংবাদিক বন্ধুগণের দেশবাসী, আমরা মনে করি এই সংকট বিএনপি তৈরি করেছে, ফলে এই সংকট তাদেরকেই সমাধান করতে হবে এবং সেই সমাধানের রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়। পার্লামেন্টে সেশন চলছে, আমাদের পরিষ্কার 11 দলীয় ঐক্যের কথা হচ্ছে, যেটা পার্লামেন্টে আমাদের নেতৃবৃন্দ বলছেন যে বিএনপি প্রেসিডেন্সিয়াল অর্ডার অনুযায়ী, যে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ যে গঠন হওয়ার কথা, শপথ নেওয়ার কথা বিরোধী দল নিয়েছে, ওনারা নেননি, ওনারা সেই শপথ নিতে পারেন। এখনো সংবিধান সংস্কার পরিষদের বৈঠক আহ্বান করতে পারেন, প্রাইম মিনিস্টারের সাজেশনে রাষ্ট্রপতি রাখতে পারেন। সেই সংস্কার পরিষদের বৈঠকেই জুলাই সনদের গণভোটের যে ফলাফল হয়েছে, ব্যালটে যে প্রশ্নগুলো ছিল, যে 5 কোটি লোক হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে 5 কোটি মানুষ, এই গণভোটের ফলাফল অর্থাৎ পুরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে আইনে রূপান্তরিত করে সেটা আমাদের সংবিধানের তফসিলে তারা অন্তর্ভুক্ত করতে পারে। সে সময় এখনো আছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে যে পথে তারা হাঁটছেন, কেন এটা জাতি বুঝতে পেরেছে। যেসব ইস্যুতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সংবিধান এবং রাষ্ট্র সংস্কারের ইম্পর্টেন্ট ইস্যুতে তারা নেগেটিভ করেছে। যেমন প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবে না, কমিশন একমত, সব দল একমত, ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। কেয়ারটেকার সরকার পদ্ধতির ব্যাপারে কয়েকটা পয়েন্ট ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। আপার হাউস পিআর পদ্ধতিতে হবে, সেখানে ওদের নোট অফ ডিসেন্ট আছে। তারপরে কয়েকটা কনস্টিটিউশনাল পোস্ট, চিফ জাস্টিস, কেয়ারটেকারের প্রধান, এন্টি কারাপশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, দুদকের চেয়ারম্যানের নানান সাংবিধানিক পদের নিয়োগের ব্যাপারে বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো, যেটা আগের সংবিধানে ছিল, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ইচ্ছাই এখানে পুরো হতো। কিন্তু আলহামদুলিল্লাহ ঐক্যমত্য কমিশন এবং 33টি দল আমরা একসাথে লম্বা সময় মিটিং করে আমরা একমত হয়েছি যে এই জায়গাগুলোতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য আনতে হবে। প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতার অধিকারী করা যাবে না, যে কারণে প্রশাসনে দলীয়করণ, দুর্নীতি, কর্তৃত্ববাদী শাসন বাসা বাঁধে। এই ভাঙার জন্যই কিন্তু এই কমিশনটা হয়েছিল। সেইখানে বিএনপি কিন্তু এই কয়েকটা পয়েন্ট বললাম, সব জায়গায় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই জন্য গণভোটের ফলাফল যদি পুরোপুরি অগ্রাধিকার মানতে হয়, জাতীয় সংসদে বই দেখিয়ে তো একজন নেতা বলেন এই জাতীয় সনদের সব অক্ষরে অক্ষরে আমরা পালন করব। তো তার অর্থ কি দাঁড়ালো? গণভোটে যা গিয়েছে ব্যালটে, ওখানে তো জুলাই সনদ সম্পূর্ণটাই গিয়েছে। তো অক্ষরে অক্ষরে মানেন, তাই 10টা নোট অফ ডিসেন্ট বাদ দেন, 5 কোটি মানুষ ভোট দিয়ে আপনার নোট অফ ডিসেন্টকে কিন্তু খারিজ করে দিয়েছে। তা মানেন না, শুভঙ্করের ফাঁকি দিয়ে জনগণকে ভুল বুঝাচ্ছেন যে আমরা সব মানব। তো মানলে আপনি সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়েন, তার অধিবেশন ডাকতে বলুন প্রাইম মিনিস্টার, এবং এটি সংবিধান অন্তর্ভুক্ত হোক। এটার অর্থই হলো সবকিছু মান।